বাজে বিকেলের 6টা। তো ঘুমোইনি, শুয়েছিলাম। তারপর জামা কাপড় এনে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে একটু ঘুরে আসলাম রাস্তা দিয়ে। তো চালগুলো আমি এখন কুটি মানে মিক্সিতে একটু পেস্ট করি, না হলে তো নষ্ট হয়ে যাবে চালগুলো কালকের। রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। চালগুলো ভিজানোর প্রায় আজকে 24 ঘন্টারও উপরে হয়ে গেছে। যদি এখন না পেস্ট করি, মানে গুঁড়ো না কুটি, তাহলে এগুলো আর খাওয়া যাবে না। কালকে দুপুরবেলায় ভিজিয়েছিলাম চালগুলো, তখন তো আর জানতাম না যে আমাদের বিকেলে পিকনিক হবে। তো চালটা ভেজানোর পরেই ঠিক হয়েছে যে আমরা আজকে বিকেলে পিকনিক করব। তো সেই জন্য আর চালগুলো গুঁড়ি কুটা হয়নি। তো এখন যদি না করি তাহলে কি আর এগুলো থাকবে বলো? তো ফ্রিজে রেখে দিয়েছিলাম হাঁড়িটা ধরেই। আর এখন এত বড় হাঁড়ির চালগুলো সব তো আর আমি একা গুঁড়ি করতে পারবো না, তাই পুরো সংসারের মানুষ মিলে লেগে পড়েছি গুঁড়ি করতে। কারণ এতগুলো চাল আমার একার দ্বারাই তো সম্ভব না। তো আমার ছেলে মেয়ে আমার কষ্ট খুব বোঝে, ওই জন্য ওরা আমার হেল্প করছে, আর কিছু না। তো এই যে হয়ে গেছে আমার গুঁড়ি কোটা, আর এখন দেখি কি করা যায়। তো চালের গুঁড়ি কোটা শেষ, রান্না বান্নাও হয়ে গেছে আমার। এখন চলেছি পিঠে বানাতে। তো তারা কি রান্না করেছে সেটা আগে তোমাদের দেখাই। প্রথমে এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে টমেটোর টক, আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে আলু, তারপর ওলকপি ফুলকপি দিয়ে ঝোল, আর কুকারে আছে ভাত। আর এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই যে হচ্ছে আমার তেলের পিঠে বানানোর জন্য গোলাটা আমি গুলে রেখেছি অনেকক্ষণ আগেই। আর 3-4টে পিঠে আমার ভাজাও হয়ে গেছে। বিহুতে যখন আমি পিঠে বানিয়েছিলাম তখন তো আমার পিঠে ফোলেনি, তো তারপর তো আমার বর বানিয়েছে দেখেছো। কিন্তু আজকে সবগুলো পিঠেই আমার ফুলছে। ট্রিকটা আমি বুঝে গেছি যে কিভাবে কি করলে পিঠে ফুলবে, তো সেই মতোই করছি। তবে আমি অল্প করে গোলা বলেছি, কারণ দুধটা অল্প ছিল তাই। আর ওই সবাই না বাসি পিঠে আমরা খেতে ভালোবাসলাম, আমার বর খেতে ভালোবাসে না, যার জন্য আমি ভাবছি অল্প করেই বানিয়ে গরম গরম দেবো ওকে। তো এখনও ডিউটি থেকে আসেনি, তবে চলো দেখো আমার পিঠে কেমন ফোলে। আমার বর খুব বলে আমি নাকি পারি না। ফুলে যাও ফুলে যাও। ইয়ে, ফুলেছে ফুলেছে, দিয়ে লিক হয়ে গেছে একটু। যাই হোক, পিঠের মতো শেপ হয়েছে আর ফুলেছেও। এটা একটু কেন যেন লিক হয়ে গেল, এই তোমাদের দেখাতে গিয়েই হয়েছে জানো তো, না হলে হতো না হয়তো। যাই হোক, পিঠে হয়েছে কিনা সেটা বলো। হয়েছে না? এই যে এইগুলো পিঠে সব আমি বানিয়েছি। আজকে বর গোলাপ দিয়েছে, তো সেই জন্য বরকে তো কিছু করে খাওয়াতে হবে তাই না? তাহলে তো ওর মনটা আরো ভালো লাগবে। তো ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য এই পিঠে। তবে আমারও খেতে ইচ্ছে করছিল কদিন ধরে, তো আজ বানাই কাল বানাই করে আর দিন পাচ্ছিলাম। তো ওকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমার পিঠে বানানো। না, সেটাও ঠিক না, আমি তো চাল কালকেই কিনে এনেছি। তো নিজেরও খেতে ইচ্ছে করছিল, আর সুযোগও পেয়ে গেলাম বানানোর। মানে আজকে বানাবো, বর খাবেও, ওই আর কি মনটা একটু কেমন কেমন করছে আর কি। যাই হোক, এক কথায় আমি খুব খুশি, তাই বানাচ্ছি। এই দেখো আমার গোল গোল পিঠে। এই পিঠেতে একটু দুর্বল ছিলাম, তবে এটাও আজ থেকে পারফেক্ট হয়ে গেল। এর আগেও বানিয়েছিলাম একটু সুন্দর করে, তো তখন কি হয়েছে, তখন তো ভিডিও করতাম না, তাই দেখানো হয়নি। তো সেটা কৌশলবশত হয়ে গেছে আর কি, সেই সময়ের কথা বলছি। এখন আমি এটাও ফুলবে দেখবে। এই দেখো, ফুলে একদম টইটুম্বুর। আরও ফোলে জানো তো পিঠেগুলো, তবে কেন জানি না তোমাদের দেখানোর পরে দুটো পিঠেই ফুললো না, বেশি ফুললো না আর কি। যাই হোক, আমি জানি এটা দেখেই আমার বর খুশি হয়ে যাবে। এত কষ্ট আমার পুরোটাই বৃথা গেল, মানে বলতে পারো জলেই চলে গেল। এই দেখো, যার জন্য বানিয়েছি পিঠে সে একটাও মুখে দেয়নি, কারণ এসে বলছে তার নাকি পেটের মধ্যে ভাল লাগছে না। তো চা খেলে ভাল লাগবে,
তো ওই জন্য ডিউটি থেকে এসছে বরাবরের মতো আজও চাটাই বানিয়ে দিলাম। আমি আর জোর করলাম না, ভাবলাম কই আমার পিঠে দেখে আমাকে অনেকগুলো প্রশংসা করবে, অনেক কথা বলবে, আমার নামে ভালো ভালো কিছু বলবে। কিচ্ছু বলেনি জানো, পিঠেও খায়নি। তো যাই হোক, সেই দুঃখ মনে নিয়ে এখন ভাত নিয়ে বসে পড়েছি খেতে, কারণ ভাত তো খেতেই হবে। প্রশংসা করেনি, পিঠে খায়নি, চলবে, কিন্তু ভাত না খেলে উপায় নেই ভাই। হ্যাঁ, তো চলো আমরা সবাই ভাত খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।